হ্যালো বন্ধুরা, আমি জয়িতা নন্দী আর মেকআপের একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাই। কম সময় আর সামান্য কিছু জিনিসের মাধ্যমে কেমনভাবে এই লুকটি ক্রিয়েট করা যায় তা জানার জন্য সাথে থাকুন। মেকআপ করার আগেই প্রথমেই দরকার সবসময় স্কিনকে পরিষ্কার করে নেওয়া, আর তার জন্য আমি ইউজ করছি গার্নিয়ারের একটা মাইসেলিয়ার ওয়াটার, যার সাহায্যে আমি আমার স্কিনকে পুরোভাবে পরিষ্কার করে নিচ্ছি। স্কিন পরিষ্কার না থাকলে কখনোই কোনো মেকআপ ভালো করে বসানো সম্ভব হয় না, তাই সবার আগে স্কিন পরিষ্কার করে নিতে হবে। পরে আমি ইউজ করব আলপসের পিওর রোজ ওয়াটার টোনার। এটি আমি টোনারের হিসাবে ইউজ করছি। প্রথমে কিছু ড্রপস হাতে নিয়ে ওটাই মুখে ড্যাব ড্যাব মোশনে আমি ইউজ করে নেব, এতে স্কিন অনেকটা ময়েস্ট হয়ে যাচ্ছে। আর এরপরে আমি ইউজ করছি বায়োটিকের একটি লিপ বাম, কেননা মেকআপের সময় মুখের সাথে ঠোঁটকেও ময়েস্ট রাখা খুব দরকার। এরপরে আমি ইউজ করছি মালিয়াওর ভিটামিন সি হাইয়ালুরনিক অ্যাসিড টোনার। এটা টোনার হলেও আমি অ্যাজ এ সিরাম এখানে ইউজ করে নিচ্ছি। এতে আমার স্কিন হবে আরও স্মুথ আর মেকআপ অ্যাপ্লিকেশন হবে আরও ইজি। যদি কারোর কাছে না থাকে কোনো সিরাম, তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছিলাম পন্ডসের একটি ময়শ্চারাইজার। খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের একটি ময়শ্চারাইজার, যা স্কিনকে খুব ভালো করে হাইড্রেট রাখে আর মেকআপ অ্যাপ্লিকেশনও করে খুব ইজি। নর্মালি আমার অয়েলি স্কিন, কিন্তু শীতকালে আমার চিক জোন এরিয়া খুব ড্রাই হয়ে যায়, তাই এক্সট্রা হাইড্রেশন আর গ্লোয়ের জন্য আমি এখানে ল্যাকমির লিউমি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। যদি কারোর কাছে না থাকে এটা স্কিপ করতে পারো, কিন্তু যাদের খুব ড্রাই স্কিন তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এক্সট্রা গ্লো দরকারের জন্য বা এক্সট্রা গ্লোয়ের জন্য এটা অ্যাপ্লাই করা যেতে পারে। আমি কোনো ফাউন্ডেশন ছাড়াই এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম, তাই জন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে গুড ভাইবসের সিসি ক্রিম অ্যাপ্লাই করেছিলাম, আর এর শেড নাম্বার ছিল ন্যাচারাল। এটা আমার পার্পলের শপিংয়ে এটা আমার ফ্রি গিফট এসেছিলো, তাই আমি এর প্রাইসটা বলতে পারছি না, বাট এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, প্রথমে আমি আঙুলের সাহায্যে ভালোভাবে সিসি ক্রিম পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে আরও ভালোভাবে সিসি ক্রিমটা পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখানে খুব হালকা মেকআপ করছি, তাই জন্য আমি এখানে শুধু কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। আর আমি এখানে সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করেছিলাম। এর শেড নাম্বার হচ্ছে স্যান্ড স্টেবল। খুব অল্প পরিমাণে আমি এখানে ইউজ করেছি এই প্রোডাক্টটা। যেমন দেখতে পাচ্ছ, চোখের নিচে, নাকে, থুতনিতে আর কপালের মাঝখানটাতে ঠিক এইভাবেই অল্প পরিমাণে আমি অ্যাপ্লাই করেছিলাম। বেশি অ্যাপ্লাই করলে বেশি পরিমাণ পাউডার দিতে হবে, আর তাতে মুখের মধ্যে একটু কেকি ভাব আসতে পারে। তাই জন্য শীতকালে স্পেশালি পাউডার দিলে তো মুখটা শুকনো লাগে, তাই আমি এটা খুব অল্প পরিমাণেই অ্যাপ্লাই করেছিলাম। এখানেও আমি প্রথমে আঙুলের মাধ্যমে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম, আর তারপরে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছিলাম। আঙুল দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করলে মেকআপ খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আমি এই লুকটা ক্রিয়েট করার জন্য একদমই বেশি প্রোডাক্ট ইউজ করিনি। দেখতেই পাচ্ছ, আমি এখানে একটা টিন্ট নিচ্ছি। যদি কারোর কাছে টিন্ট না থাকে, তাহলে শুধুমাত্র লিপস্টিক থাকলে, যে কোনো লাল বা একটু হালকা পিঙ্ক কালারের লিপস্টিক থাকলেই হবে। দেখতে পাচ্ছ, আমি একটা লিপস্টিকই অ্যাপ্লাই করেছিলাম। যেমন ছোটোবেলাতে আমরা বড়োদের কাছে সাজতাম, বড়োরা সাজিয়ে দিত এইভাবে লিপস্টিক দিয়েই, পুরো ফেসের মেকআপ করে দিত। আমি ঠিক ওইভাবেই করছি। একটা
পিঙ্ক রঙের লিপস্টিক শেড নিয়েছি। এখানে আমি মেবলিনের ম্যাজেন্টা শেডের লিপস্টিক নিয়েছিলাম, যেটা আমি ঠিক এইভাবে ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আর এখানেও আমি আঙুলের মাধ্যমেই পুরো মেকআপটা ব্লেন্ড করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করেছিলাম। যারা সাজতে ভালোবাসো কিন্তু বেশি প্রোডাক্ট নেই, তারাও এভাবে সাজতে পারো। যখনই আমাকে কোথাও এমনি ঘুরতে যাওয়া থাকে বা কোনো অনুষ্ঠান বাড়ি থাকে, আমি এরকমভাবেই তৈরি হই। আর এই লুকটা বা এরকমভাবে তৈরি হলে মেকআপ অনেকক্ষণই লং লাস্টিং হয়। এরপর আমি ইউজ করেছিলাম পন্ডসের পাউডার। এটা মাত্র 10 টাকা দাম নিয়েছিল। আশা করছি সবার কাছেই এই প্রোডাক্টটা আছে। তো আমি এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করেছিলাম। তোমরা চাইলে যে কোনো পাফের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো বা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এই পাউডারও অ্যাপ্লাই করেছিলাম। বন্ধুরা, বলে রাখি, যে প্রোডাক্টটি ইউজ করো না কেন মুখে দেখতে হবে ওটা যেন স্কিনে ভালোভাবে ব্লেন্ড হয়ে থাকে। যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে মেকআপটা উঠে যাবে বা দেখতে খুব খারাপ লাগবে। আর আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্টই, যেমন সিসি ক্রিম বা কনসিলার যদি দরকার লাগে, সিসি ক্রিম, তারপর ময়শ্চারাইজার, সমস্ত কিছুই আমি গলাতেও অ্যাপ্লাই করেছিলাম। গলা বা কান এগুলো বাদ দিয়ে দিলে হবে না, এটাও আমাদের ফেসেরই একটা পার্ট। তো যখনই কোনো প্রোডাক্ট ইউজ করছো, তো মুখের সাথে গলা আর কানেও ওইটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে পুরো মেকআপ করা হয়ে গেছে, মানে ফেস মেকআপ করা হয়ে গেছে। আর এই মেকআপটা লং লাস্টিং করানোর জন্য বা লক করার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মালিয়াওর হাই গ্লো মেকআপ ফিক্সার। এটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে আমার স্কিন ঠিক এরকম দেখতে লাগছিল। এরপরে আই মেকআপের জন্য আমি ইউজ করেছিলাম সুইস বিউটির আই শ্যাডো প্যালেট। যদি কারোর কাছে আইশ্যাডো প্যালেট না থাকে, সবার কাছে কাজল তো থাকে, কাজল দিয়েও এই লুকটা কমপ্লিট করা যাবে। তোমরা দেখতে থাকো শেষ অবধি যে আমি কিভাবে কাজলটা অ্যাপ্লাই করছি। আর এখানে আইশ্যাডো প্যালেটে প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা হালকা বাদামি রঙের আইশ্যাডো। আর তারপরে বা তার উপরে আমি অ্যাপ্লাই করেছিলাম ওর থেকেও আর একটু হালকা রঙের আইশ্যাডো। আর দুটোকে ভালো করে ব্লেন্ড করেছিলাম। আমি এখানে ব্লেন্ডিংয়ের সময় সার্কুলার মোশনে আইশ্যাডো ব্লেন্ড করেছিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর দুটো কালার খুব ভালো করে মার্জড হয়ে যায়। এরপরে আর একটু ডার্কার বা সবথেকে যে ডার্ক কালারটা আছে ওইটা নিয়ে আই লিডে ভালো করে ডিপোজিট করতে হবে আর তারপর ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি আঙুল দিয়েই কালারটা ডিপোজিট করেছিলাম আর তারপর একটা ব্রাশ দিয়ে বা যে সেম ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম ওই সেম ব্রাশ দিয়ে দুটো কালারকে মানে ডার্ক কালারের সাথে উপরের কালারটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা যেটুকু লেগে গেছিলো তো সেটা আমি আঙুল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি ফেসেস কানাডার ব্ল্যাক কালারের আই পেন্সিল চোখের উপরে বা এরকম আইলাইনার লাইনে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। কোনো লাইন ড্র করিনি, জাস্ট নর্মালি অ্যাপ্লাই করেছিলাম আর তারপর একটা স্মাজের ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে স্মাজ করে নিয়েছিলাম। যারা আইশ্যাডো ইউজ করছো না তারা শুধু এইভাবে কাজলটা অ্যাপ্লাই করে দেখবে, খুব ভালো লাগবে এই ফেস মেকআপের সাথে। আর একদম লাইট মেকআপ হবে আর খুব সুন্দরও লাগবে। এবার আমি ওয়াটার লাইনের আই মেকআপ কমপ্লিট করব। তো তার জন্য প্রথমে যে হালকা বাদামি কালারটা আমি চোখের উপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আর তারপরেও তার থেকে হালকা যে কালারটা আমরা উপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি আবার চোখের ওয়াটার লাইনে এই হালকা বাদামি কালারের নিচে অ্যাপ্লাই করে নেব। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডার্ক কালারের জন্য যে ব্রাশটা ইউজ করছি লাইট কালারের সময় অন্য একটা ব্রাশ ইউজ করতে হবে, আর নয়তো পুরো চোখটা আরও কালো লাগবে।
যদি কারোর ওয়াটার লাইনে বা চোখে কাজল অ্যাপ্লাই করতে ভালো না লাগে তারা এই স্টেপটা স্কিপ করতে পারো। আমার পার্সোনালি চোখে কাজল অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে, তাই আমি প্রথমে চোখে কাজল অ্যাপ্লাই করে আবার ওই সেম স্মাজার ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে স্মাজ করে নিয়েছিলাম আর একটু উইং লাইনও করেছিলাম। আমি এখানে বলে রাখি আমার আইব্রো খুবই থিন, তো আমি এই জন্য আর এক্সট্রা করে আইব্রো ড্র করিনি, জাস্ট মাস্কারা দিয়ে আমি আইব্রো ভালো করে কম করে নিয়েছিলাম। আর এইভাবে আমি আমার লুকটা পুরো কমপ্লিট করি। আর লিপস্টিক আমি ব্যাক ক্যামেরা ইউজ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তাও সামান্য কিছু প্রোডাক্টের মাধ্যমে। আর আমার এই লুকটা কেমন হয়েছে সকলে জানাবে, আর অবশ্যই জানাবে আমার মতন কে কে এখনও লিপস্টিক দিয়ে নিজের ফুল ফেস মেকআপ কমপ্লিট করে। নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি খুব তাড়াতাড়ি আসবো। ওকে, টাটা, বাই।